দর্শক, সকল নাটকের অবসান ঘটিয়ে বাংলাদেশ সুপার ফোরে খেলছে এবং সেই সুপার ফোরের প্রথম ম্যাচ আজকে। এই ম্যাচে আমাদের মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা। গত ম্যাচে যে শ্রীলঙ্কার আমরা সাপোর্টার ছিলাম, সেই শ্রীলঙ্কায় আজকে আমাদের বিপক্ষে। তো আজকের ম্যাচে বাংলাদেশের স্কোয়াড কেমন হতে পারে সেটা নিয়ে আজকে আমাদের ক্রিকেট ভাবনা, এবং আজকের ক্রিকেট ভাবনায় আমি রাশেদ হাসান অন্তর রয়েছি আপনাদের সাথে। সবকিছু মিলিয়ে আমরা একটা স্কোয়াড সাজিয়েছি। প্রথমেই আমরা যে স্কোয়াডটি সাজিয়েছি সেই স্কোয়াডটি আপনাদেরকে বলি। তানজিদ হাসান, তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন অথবা শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। এই জায়গাটা থেকে কিন্তু আমরা তাসকিন আহমেদকে সরিয়ে দিয়েছি। যদিও তাসকিন আহমেদকে সরানোর পিছনে অনেক কারণ রয়েছে। আমরা যদি বিগত ম্যাচগুলো দেখি, বিগত ম্যাচগুলোতে তাসকিন আহমেদকে বেশ শর্ট বল করতে দেখেছি, এবং এই শর্ট বল কিন্তু ব্যাটিং অলরাউন্ডার বলেন, বোলিং অলরাউন্ডার বলেন বা ওপেনিং ব্যাটসম্যান বলেন, সকলেরই কিন্তু খেলার জন্য এটা বেস্ট। যদিও যদি আনলাকি হয়ে যায়, সেক্ষেত্রে অনেক সময় ব্যাটের কোনায় লেগে, ব্যাটের ইনসাইডে লেগে ক্যাচ উঠে যায়। তো সেটা হচ্ছে কপালের ব্যাপার বা ভাগ্যের ব্যাপার বলা যেতে পারে। এবং তাসকিন আহমেদ কিন্তু নিজের পেশা চাপ নিতে পারেন না, চাইলেই চাপের মুখে বল করতে পারেন না। এবং বিগত যে আফগানিস্তানের সাথে যে ম্যাচটি আমরা দেখেছি, সেই ম্যাচে দেখেছি তাসকিন আহমেদ কিন্তু শর্ট বল করেছেন, পাশাপাশি হচ্ছে গুড লেন্থে বল করতে পারেন না, ইয়র্কার লেন্থে বল করতে পারেন না। এবং এই জায়গাটা কিন্তু মোহাম্মদ সাইফুদ্দিন এবং শরীফুল ইসলাম বেশ শক্তিশালী। আমরা যদি সাইফুদ্দিনের কথা বলি, সাইফুদ্দিনের বলে সুইং না থাকলেও কিন্তু তিনি চাইলে জায়গা মতো বল করতে পারেন এবং ইয়র্কার লেন্থে বল করতে পারেন, গুড লেন্থে বল করতে পারেন। এই জায়গাটা তাসকিন আহমেদ বেশ দুর্বল। এবং ইয়র্কার লেন্থের বল যে কোনো ব্যাটসম্যানের জন্যই খেলা অত্যন্ত কঠিন, এবং চাইলেই স্বীকৃত ব্যাটসম্যান যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু ইয়র্কার লেন্থের বল খেলা যায় না। তো এই জায়গাটা তাসকিন আহমেদ দুর্বল। এবং অন্যদিকে আমরা যদি শরীফুল ইসলামের কথা বলি, শরীফুল ইসলাম বাহাদি পেস বোলিং করেন, বেশ স্পিড রয়েছে, পাশাপাশি সুইং রয়েছে। তো তাসকিন আহমেদকে বাদ দিয়ে যদি আজকের ম্যাচে মোহাম্মদ সাইফুদ্দিন অথবা শরীফুল ইসলামকে খেলানো যায়, আশা করি বাংলাদেশ একটা এক্সট্রা ইফোর্ট পাবে। এবং আমরা যদি স্পিন বোলিং ইউনিট ধরি, স্পিন বোলিং ইউনিটে বরাবরের মতোই রিশাদ হোসেন রয়েছেন, পাশাপাশি নাসুম আহমেদ থাকবেন। দুজনেই বোলিং অলরাউন্ডার, ব্যাটটা ভালো চালাতে পারেন। মোহাম্মদ সাইফুদ্দিন ব্যাটটা ভালো চালাতে পারেন।